Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদেরকে একটা ভিন্ন ধরনের পুডিং বানিয়ে দেখাবো আর এটার নাম হলো মিল্ক পুডিং। এটা আমরা যে রেগুলার এগ পুডিং অথবা ক্যারামেল পুডিং বানাই সেটা থেকে একদমই ভিন্ন ধরনের আর এটা খেতে অনেক বেশি মজার আর অনেক বেশি সফট। এর স্বাদ অন্য যে কোনো পুডিংয়ের স্বাদকেই হার মানাবে। আর তাছাড়া এই পুডিংটা ডিম ছাড়াই বানানো হয়, তাই যারা ডিম খেতে পছন্দ করেন না অথবা ডিমের গন্ধ যাদের কাছে ভালো লাগে না তাদের জন্য এটা একটা পারফেক্ট ডেজার্ট। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আর এরকম আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মিল্ক পুডিং বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে হাফ কাপ দুধ, হাফ কাপ নিয়েছি কনডেন্সড মিল্ক, হাফ কাপ নিয়েছি টক দই। আর টক দইটা অবশ্যই পানি ছাড়া এবং ঘন দই হতে হবে, তাই এই দইটাকে আমি পুডিং বানানোর প্রায় 6-7 ঘন্টা আগেই একটা ছাঁকনিতে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এর সব পানি ঝরে গেছে। হাফ চা চামচের মতো নিয়েছি এলাচের গুঁড়া, হাফ টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কর্ন স্টার্চও ইউজ করতে পারবেন। এখন একটা বাটিতে প্রথমে আমি কনডেন্সড মিল্কটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম। এখন এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা হুইস্ক ইউজ করছি, বাট আপনারা চাইলে যে কোনো চামচ বা নাড়ানি অন্য কিছু দিয়েও করতে পারবেন। এরপর আমি টক দইটা নিয়ে নিলাম, টক দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দুধটা নিয়ে নিচ্ছি। এরপর দুধের সাথে সব কিছুকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবেই মিশাতে হবে যাতে করে ভিতরে কোনো দলা থেকে না যায়। এখন আমি এর মধ্যে এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম আর একটুখানি এলাচের গুঁড়া আমি রেখে দিয়েছি, এটা পরে ইউজ করব। এখন আরেকবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে আমি এরকম একটা কাচের বক্সে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সিলভার অথবা স্টিলের ঢাকনাযুক্ত বক্সও ইউজ করতে পারবেন, তবে যেই বক্সটা ইউজ করেন না কেন অবশ্যই সেটা হিট রেসিস্ট্যান্ট হতে হবে। আর ইউজ করার আগে বক্সটাকে অল্প তেল অথবা ঘি অথবা বাটার দিয়ে একটু গ্রিস করে নেবেন। মিশ্রণটাকে বাটিতে ঢেলে নেওয়ার পর এখন আমি যে বাকি এলাচের গুঁড়াটুকু রেখে দিয়েছিলাম সেটাকে এভাবে উপরে একটু ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা জাফরান, তবে জাফরানটা টোটালি অপশনাল, এটা আমি জাস্ট ডেকোরেশনের জন্যই ইউজ করছি। আপনাদের কাছে না থাকলে না ইউজ করলেও চলবে। এখন আমি বক্সটাকে ঢেকে নিচ্ছি। আর আপনারা যদি অন্য কোনো বক্সও ইউজ করেন সেটাকেও খুব ভালোভাবে ঢেকে নিতে হবে। এরই মধ্যে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারবেন, তবে আমি আজকে জাস্ট নর্মাল প্যানেই করে দেখাচ্ছি। আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দুটো কিচেন টাওয়েল বিছিয়ে নিয়েছি। এর মধ্যে এখন পুডিংয়ের বক্সটা এনে বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। আর পানির লেভেলটা এরকম হতে হবে যাতে করে পুডিংয়ের যে বক্সটা আছে পানি সেই বক্সের অর্ধেক অথবা তারও নিচে থাকে। আমি এখানে গরম পানি দিয়েছি, তবে আপনারা যদি গরম পানি না নেন তাহলে প্রথমে পানিটাকে হাই হিটে ফুটিয়ে নিয়ে তারপর পাতিলটাকে ঢেকে দিতে হবে। আমি এখন পাতিলটাকে ঢেকে দিয়েছি। আর পাতিলের ঢাকনায় যদি এরকম কোনো ফুটো থাকে সেটাকে এরকম যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। ঢেকে নেওয়ার পর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে দিয়েছি। আর মিডিয়াম লো আঁচে রেখে এখন অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট। প্রায় 45 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। আর পুডিংটা এখন চেক করে নেব যে এটা হয়েছে কিনা। এজন্য আপনারা যে কোনো নাইফ অথবা টুথপিক ইউজ করতে পারেন। আমি এখানে একটা নাইফ দিয়ে দেখিয়ে দিচ্ছি। নাইফটাকে পুডিংয়ের ভিতর ঢুকিয়ে বের করে আনলে যদি এটা ক্লিয়ার বের হয়ে আসে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর যদি ক্লিয়ার বের না হয় তাহলে এটাকে আরও প্রায় 5-10 মিনিটের জন্য চুলায় রেখে দিতে হবে। আমার এই পুডিংটা এখন হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। যখন কিছুটা ঠান্ডা হয়ে পুডিংটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে আমি কেটে নিব। এই পুডিংটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। আর কাটার সময় এবং বের করার সময় খুব সাবধানে করতে হবে, কারণ এই পুডিংটা অনেক সফট হয়। কেটে নেওয়ার পর পুডিং আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করব, কারণ ঠান্ডা করে খেতে এই পুডিংটা বেশি ভালো লাগে। আর কেটে নেওয়ার পর পুডিং আমি একটা স্প্যাচুলা দিয়ে বের করে নিচ্ছি, এতে করে এটা বের করতে ইজি হবে। দেখে নিলেন যে কত সহজেই আর কত কম প্রিপারেশনে বানিয়ে নেওয়া যায় এই দুধের পুডিং। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন। আর যেহেতু এটা ভিন্ন ধরনের সেই সাথে খেতে অনেক মজার একটা পুডিং, তাই আমার ধারণা বাসায় বানালে পরে সবাই এটা অনেক পছন্দ করবে।
আর যদি বাসায় বানান তাহলে আপনারা চাইলে কিন্তু পিকচার আমার ফেসবুক পেজ অথবা গ্রুপে শেয়ার করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।